আল্লাহ তো কোরআনে বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার সাদের বান্দা, আমার সাদের বান্দি, তোমরা ক্ষতিগ্রস্ত হইবা না, পদদলিত হইবা না, লাঞ্ছিত বঞ্চিত হইবা না। আমি আল্লাহ তাআলা সর্ব জায়গা থেকে তোমাদের উদ্ধার করে নিয়ে আমি আমার দরদের কোলে তুলে নেব। জোরে বলো সুবহানাল্লাহ। দাবি আমার একটা, শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাকে পূর্ণ মুমিন হওয়া লাগবে। তুমি যদি মুমিন হইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার সর্ব জায়গায় মুসিবত থেকে উদ্ধার করে নিয়ে আমি আমার দরদের কোলে উঠিয়ে নেব। মুসলমান আল্লাহ ভুলে গেছে, দিন ভুলে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, যাকাত ছেড়ে দিয়েছে। মুসলমানের ইসলাম ভালো লাগে না। মুসলমানের ভিতরে বাবা ওই পাখিটার মতো গায়ে আছে আরবি লেখা, মুসলমান ওই অবস্থায় নোংরা খাইতেছে। আজকের দিনের মুসলমান নামাজ পড়ছে, নোংরা খাচ্ছে, খাচ্ছে না, খাচ্ছে না। নামাজ পড়ে এসে পার কিরে কইতেছে আল্লাহর কিরে কিরে কইতেছ। কত বড় শুদ্ধ বেঈমান তুমি! তুমি আল্লাহর সঙ্গে কথা বলে এলে, আর যেই আল্লাহর বান্দাদের সঙ্গে কথা বলছো তুমি মিথ্যা বলছো, তুমি চিটিং করছো। তুমি আল্লাহর বান্দার ধোঁকা দিচ্ছ না, তুমি আল্লাহকে স্বয়ং ধোঁকা দিচ্ছ। এই জন্য আল্লাহর আযাব, আল্লাহর গজব একের পর এক আমাদের উপরে তসবিহ দানার মতো ধেয়ে আসছে বাবা। পরবর্তী দিনগুলো আরো যে কত ভয়ঙ্কর আমরা নিজেরাই জানি, আমরা নিজেরাই বুঝতে পারি না। যেখানে আল্লাহ কোরআনে বলেছে তোমার যা মাল আছে, তোমার যা সম্পদ আছে, তুমি যাকাত দাও, তোমার ওই মালের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। মুসলমান যাকাত থেকে পিছিয়ে, মুসলমান নামাজ থেকে পিছিয়ে, এই মুসলমান জাতি আজকের রোজা থেকে পিছিয়ে, মুসলমান দিন থেকে পিছিয়ে, মুসলমান ইসলাম থেকে পিছিয়ে। আজকের এখানে একটা সাবরসানি সালে সব মাহফিল হচ্ছে, আর মুসলমানের এটা ভালো লাগে না। মুসলমান বাজারে মত, মুসলমান এরা নামধারী, এদের ভিতরে মুসলমানিত্ব নাই। আমার সোনামণি, আমি যেখানে বলতেছিলাম চলুন গাইয়া যায়, ওই বেচারি আল্লাহওয়ালা 20টি বছর পরে মসজিদে এসে অত সুন্দর একটা ছেলে দেখে আস্তে আস্তে লাস্টে এগিয়ে গেল। আস্তে আস্তে আগাইয়া যাইয়া কয়, বলছে সালাম দিয়ে মুসাফা করলেন, বলে একটু মুআনেকা করব, আর একটু কোলাকুলি করলেন, করে বলছে বাবা ছেলে, আমার মন বলছে তুমি ভালো পিতামাতার একটা সন্তান। বাবা ছেলে একবার সত্য করে বলে দাও, তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়, কে তোমার পিতা, কোথায় তোমার ঘর, আমি একটিবার জানতে চাই। বলছে হুজুর আমার বাড়ি এই গ্রামে। বাবা তোমার বাড়ি এই গ্রামে? বাবা আমার ভরা আশা, আমি মুসাফির মানুষ, আমি একটু তোমার বাড়ি যেতে চাই। যেই বলেছে বাড়ি যেতে চাই, ছেলেটা একটু চমকে উঠলেন। কেন কেন কেন? একটা অচেনা অজানা একটা মানুষ, সে তার কোনো আজ পর্যন্ত আমি তাকে দেখিনি, আর সেই ব্যক্তিটা আমাদের বাড়িতে যেতে চাচ্ছে। ব্যাপারটা কি, কারণটা কি? আপনার যদি ভালো দিল থাকে, ওই দিলটাকে আল্লাহ নূরের আলো দিয়ে জ্বেলে দিতে পারে। পারে না? পারে। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ তাদের কলিজায়
আলো জ্বেলে দেয়। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের এই পাওয়ার আল্লাহ কখনো কখনো দিয়েছে না দেয় না? তাই যদি না দেয়, আর বসিরাত আল্লামা ক্যানিং মুস্তানজি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি তার হুজরায় বসে আর সুন্দরবনে কি ঘটনা ঘটছে ওখানে কাশফ করে বলে দিলে। বলো সুবহানাল্লাহ। দাদা হুজুর কিবলার শাগরেদ হয়ে গেছেন, যে বলছে দাদা হুজুরের এক মুরিদ ছিল, তিনি হচ্ছে জমিদার, তার দুই জামাই মধু কাটতে আর হরিণ শিকার করতে গিয়েছিল জঙ্গলে। আর সাতটা বাঘ গাছের নিচে আর গাছের দুই ডালে দুই জামাই বসে আছে। বাড়ি কেউ খবর রাখে না। মেয়েরা কান্নায় হইচই ফেলিছে রাত্রে বেলা। বলছে আব্বা হুজুর তো চলে গেল, আপনাদের দুই জামাই মৃগ শিকারে গিয়েছে সুন্দরবন, বেঁচে আছে না মরে গেছে? সন্ধ্যা হয়ে গেল, এখন ফিরল কি হুজুরের কাছে জানতে গিয়েছিল আমরা সুন্দরবনে যাব, হুজুর মানা করেছিল, নিষেধ করেছিল, বাবা ওখানে হিংস্র প্রাণী আছে, যেও না, ওইভাবে যেতে না। তারপরেও চলে গেছে। এখন তো হুজুর চলে গেছে, কি করে পাবো? কোথায় আছে খোঁজ খবর নিয়ে দেখে ক্যানিং এ আছে। সে বাসন্তী থেকে জমিদার ক্যানিং এ চলে এলো। হুজুর আমার মস্ত বড় মুসিবত দেখা দিয়েছে। কি? আমার দুই জামাতা তারা সুন্দরবনে গিয়েছিল মৃগ শিকারে, তারা এখনো ফেরে না। দাদা হুজুর বলল, বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, দেখো দেখি, একবার দেখে বলে দাও তো দেখি, জমিদারের দুই জামাতা জঙ্গলে গিয়েছিল, তারা বেঁচে আছে না মারা গেছে? আমি একটিবার জানতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় ক্যানিং আর কোথায় সুন্দরবন? অনেক কি করতে অন্না মুড়ি দিয়ে কাশফ করছে। আল্লাহ একটা রেডার দিয়েছে আল্লাহর ওলিদের এইখানে। দেখে কিছুক্ষণের মধ্যে ফিরে এসে কয়, হুজুর ও আমার পীর, ও আমার মুর্শিদ, আপনি শুনুন শুনুন। আরে আমি সংক্ষেপ করে বলছি খালি উদাহরণ দেওয়ার জন্য। বলছে হুজুর জমিদারের দুই জামাতা জঙ্গলে গিয়েছিল। বলে জি হ্যাঁ। বলছে দুই জামাতা এখনো মরে নাই, তবে মরণের টিকিট কেটে ওই জঙ্গলের গাছে দুই ডালে বসে আছে দুই জামাতা। কি করে দেখতে পেল? আল্লাহ আপনি যখন আল্লাহ 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 করতে করতে আল্লাহমুখী হবে, আল্লাহর দিওয়ানা হয়ে যাবে, তখন আল্লাহ তামাম পৃথিবী আপনার তাবে করে দেবে। এই ঠিক কিনা বলো? আমার দাদা হুজুর পারতেন না? আমার দাদা হুজুর আল্লামা হুজুরের পাওয়ারটি দেখিয়ে দেবে বলে ক্যানিং এর জমিনে এই ঘটনা ঘটিয়েছে। শিষ্য যদি এই হয় তাহলে হুজুরকে রাখে। হুজুর কত পাওয়ারফুল। এজন্য তো আমরা যখন ফুরফুরা শরীফে যাই, যে আমাদের মেন টার্গেট দাদা হুজুরের মাজার শরীফ আগে জিয়ারত। আল্লাহর ওলিরা মরে মরে, আল্লাহর ওলি মরে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। না না না, তাদের মৃত্যু বলো না, বরং তারা জীবিত। তারা আমার পক্ষ থেকে হায়াত পেয়েছে, হায়াতুল মউত তারা গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের মুরিদ, পাঁচ হুজুরের মুরিদ, আল্লাহর ওলিদের নেখায় আমরা জীবন যাপন করি। কি বাবা ঠিক কিনা? দাদা হুজুর চাঁদের আলো হৃদয়ে মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ওই ফুরফুরাতে গেলে। দাদা হুজুর চাঁদের আলো হৃদয়ে মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ওই ফুরফুরাতে গেলে। যার কলবের
সাগর উতলে ওঠে ওই ফুরফুরাতে গেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তাহলে আল্লাহর ওলি যারা হয় তাদের কলিজায় তাদের দিলে আল্লাহ নূর পয়দা করে দেয়। ওই নূরের আলোতে কখনো কখনো আল্লাহওয়ালা যারা আল্লাহর ওলি বান্দা যারা তারা অনেক দূর পর্যন্ত দেখতে পায়। যেই বলেছে বাবা ছেলে তোমার বাড়িতে যাব, ছেলেটা কলিজায় যেন একটা দাগ কেটে গেল, যেন টুপ করে একটা কেমন শিহরণ জেগে উঠলো। এই মানুষটা কোনোদিন আমাকে চেনে না, আমি তানাকে চিনি না, অথচ এত মানুষের আনাগোনা মসজিদে কারো বাড়ি যেতে চাইলো না, আজকে আমার বাড়িতে কেন যেতে চাই? ছেলে কি ভাবছো, আমি তোমার বাড়ির মেহমান হতে পারি না? ছেলেটি হাদিস বলে দিলেন, দয়ার নবী তো বলেছেন হাদিস পাকের ভিতরে অবশ্যই আপনি মেহমান হতে পারেন, মেহমানদারি করা আমার নবীর সুন্নাত। পৃথিবীর জমিনে যারা মেহমানদারি করে আমার আল্লাহ তাদের গৃহে আরে সদা সর্বদা আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল করে দুনিয়ায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মেহমানদারি করতে চাই, বাড়ি 5টা জায়গায় 10টা মেহমান যদি আসে আগে চলে যায়, স্বামী স্ত্রীর কোনো কোনো ঝগড়া হয়, ভাই স্ত্রী নারাজ নইলে স্বামী নারাজ। এমন করবেন না। খোদ রাসূল মেহমানদারি করতে বলে গেছে, তিনি নিজে মেহমানদারি করেছে, আমাদিগকেও বলে গেছে। ওগো সোনামণি দেখতে পাওয়া গিয়েছিল, আর ওই ছেলেটা আস্তে আস্তে এই মুসাফির মানুষটিকে নিয়ে নিজের বাড়ি অভিমুখে রওনা হয়। পাঁচিলের বাইরে দাঁড় করিয়ে দিয়েছে, হুজুর আপনি এখানে দাঁড়িয়ে যান, আপনি এখন আসবেন না। আমার বাড়ির ভিতরে আমার জনম দুঃখিনী গর্ভধারিণী হতভাগিনী জননী মা একা আছে, আমি মায়ের পারমিশনটা নিয়ে আসি। দাঁড়িয়ে আছে ছেলেটা, বাড়ি যাওয়ার পূর্বে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত। আল মুসলমানের ভিতরে সালাম নাই, খালি কালাম আছে, মুসলমান সালাম দিতে জানে না, অথচ রাসূল আমার হাদিস শরীফে বলেছে মুসলমান হিসাবে মুসলমানের 5টি হক। বলেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুদ্দুস সালাম, মুসলমানের সঙ্গে দেখা হবে তখন সালাম বিনিময় করবে, সালাম প্রদান করবে। মুসলমান যখন মুসলমানের কোন বাড়ি যাবে তখন আগে সালাম পরে কালাম। স্বভাবটা মুসলমান মুত্তাকি ঈমানদার যারা তাদের ভিতরে থাকবে। কে বলেছে? আমরা তো সালাম ছেড়ে দিয়েছি, মুসলমান বোঝা যায় না, আগে সালাম রাসূল বলেছে তারপরে কালাম। কালাম মানে কথাবার্তা। আমরা পারিনি, আমরা পারি না। ওগো সোনামণি দেখতে পাওয়া গিয়েছিল আল্লাহ নবী তার নবীর এই হাদিসের দিকে লক্ষ্য করে ছেলেটি সালাম দেয়, ভিতর থেকে মৃদু আওয়াজ এলো, ও বাবাজিরা বলে জননী মা। আজ মসজিদ ভরা মানুষ, মসজিদ ভরা মুসল্লি, তারা সবাই আমার মুখের কোরআন হাদিস শুনছিল, হয়ে বসেছিল, কিন্তু একটা মুসাফির মানুষ, একটা মুসাফির মানুষ সে মসজিদে আজ হাজির হয়ে গেল। মা, ও মা জননী রে, লাস্টের সালাম
মুসাফা করি, আমার বুকে বুকে মিলে ওই ব্যক্তিটি আমার কাছে আবদার করলো, বাবা ও বাবা ও বাবা, আজ আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, তোমার বাড়িতে আমাকে কি একটু নিয়ে যেতে পারো? আমি হাত ছাড়াতে পারলাম না, নবীর হাদিস মনে পড়ে গেল, যা আছে বাড়িতে মেহমানদারি হবে, আমি কি ওই মেহমানকে দাঁড় করিয়ে এসেছি, আমি কি তাকে নিয়ে আসতে পারি? এই জননী মা, এই ছেলে আরে ভাগ্যবতী মা, এই হুজুর কিবলার পেটে ধরা মা সেই দিন একটা বাক্য বলল। কোন বাক্যটা, কোন কথাটা, যে কথাটি সেই বাসর রাত্রে বেলা বলেছিল। স্বামী যখন আসতে চাচ্ছিল না, কি একটা কথা বলতো, কি বলেছিল? হয় না, হতে পারে, এটা হয়, হয়ে যায়, মনে রাখো কি বলেছিল জানেন? সেই কথাটা আজ ওই আল্লাহর বান্দির জবান দিয়ে বার হয়ে গেল। কি বলছে? বাবা ওগো সোনা, তুমি আমার একমাত্র ছেলে, তোমার পিতা তো দীর্ঘ 20 বছর আমাদের ঘর ছাড়া। এবার বোঝা যাচ্ছে ওই মানুষটা কোন জায়গায় এসেছে, ঠিক জায়গায় এসে বলবে না, বাইরে থেকে শুনছে। বলছে বাবা ছেলে, ও সোনা মানিক নিয়ে এসো বাবা, আল্লাহ রাসূল মেহমানদারি করতে বলেছে। কার ভিতরে কেমন কল্যাণ নিহিত আছে আল্লাহ ছাড়া কেউ বোঝে না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটি বাসর রাত্রি বেলা ওই মহিলা স্বামীকে বলেছিল, প্রাণপ্রিয় স্বামী আমার, আমি কালো বলে আমার নিকটে আপনি আসতে চান না। স্বামী, প্রাণপ্রিয় স্বামী আমার, আপনি চলে আসুন। আল্লাহ কিসের ভিতরে কোন কল্যাণ লুকিয়ে রেখেছে কেউ দুনিয়ায় বলতে পারে না। সেই কথাটা ঘুরিয়ে আজকে বলবো। আর যেই বলেছে মুসাফির ব্যক্তি বলি যায় ধাক কেটে গেল, আল্লাহু আকবার বলে চিল্লে কেঁদে উঠেছে। এ তো আমি আমার বাড়ির সামনে এসে হাজির হয়েছি, আমি যার সঙ্গে যার বক্তৃতা শুনেছি, যার সঙ্গে আমি মুসাফা করেছি, যার সঙ্গে আমি বুকে বুকে মিলেছি, সে তো অন্য কেউ নয়, সে তো আমার একমাত্র সেই বাসর রাত্রের ফসল, সেই খোরাক, যে একটা রাত আমি স্ত্রীর সঙ্গে মিলন করে আমি চলে গিয়েছিলাম। আমার স্ত্রী কালো কুৎসিত বলে তো আমার সেই স্ত্রীর গলা। ভিতরে প্রবেশ করলেন, ও বাবাজিরা সালাম দিলেন। সালামের জবাব শুনে ওই মহিলা আর বুঝে ফেলেছি, ও আল্লাহ, দীর্ঘ 20 বছর পরে আজ সেই তোমার দেওয়া নিয়ামত আজ বুঝি আমি হারানো নিয়ামত পেতে চলেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদা করলেন। ওগো ছেলে, তুমি কি চেনো বাবা? তাকে মুসাফির বলে দিয়ে এসেছি, তোমাকে চেনো? আচ্ছা আমি কি করে চিনবো, আমার জীবনে তো আমি দেখি নাই। ও বাবা ছেলে, তুমি যাও যাও, আগে তোমার ওই ব্যক্তিকে নিয়ে এসো, আর তুমি জনমের মতো দেখে লাও, উনি অন্য কেউ নয়, উনি হলো সেই 20 বছর আগের হারিয়ে যাওয়া তোমার একমাত্র ঔরজাত পিতা। তুমি তার ঔরস হয়েছিলে বাবা। যাও নিয়ে এসো, আমি তোমার মা বলিতেছি, ওই হলো তোমার পিতা। পিতা বলে তুমি সম্বোধন করে লাও। 20 বছর পর্যন্ত যে ছেলেটি হয়ে পর্যন্ত তার
জন্মদাতা পিতাকে চোখে দেখে না, তার পিতাকে জীবনে আব্বা আব্বা বলে ডাকতে পারে না। ছেলেটা বাল্যকাল থেকে মায়ের কাছে খালি জিগায়, জননী তুমি একমাত্র বলতে পারবে মা, একবার বলে দাও কে আমার পিতা, কে আমার পিতা, আমি কার মুরাজ্জাত সন্তান, তুমি একমাত্র বলতে পারবে। যতবার জিজ্ঞাসা করেছি মা চোখের পানি ঝরিয়ে খালি একটাই কথা বলতো, বাবা তোমার পিতা গিয়েছে, তোমার পিতা ভ্রমণে গিয়েছে, একদিন না একদিন তোমার পিতা চলে আসবে। ওগো বাবা ছেলে, তুমি যে পিতার ইন্তজারে ছিলি, আজ তোমার সেই পিতাজি তোমার সামনে দণ্ডায়মান। যেমনি বলেছে সামনে যে বাবা সঙ্গে সঙ্গে কদম উঁচি করলো, সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে নিল, আব্বা আব্বা বলে ডাক দিলেন। তুমি আমার পিতা আমার মা সাক্ষ্য দিয়েছে, কারণ পৃথিবীর জমিনে কে পিতা ও বাবাজিরা এই ডকুমেন্টস একমাত্র দিতে পারে জননী মা। ছেলেটা পায়ে হাত দিয়ে হাতে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিলেন। আব্বাজি আজ 20টা বছর আমি হয়ে পর্যন্ত আপনাকে দেখি নাই, আপনি কোথায় ছিলেন? চলে আসো, চলে আসো। পিতা অবাক হয়ে গেল, এই আমার বেটা এত শিক্ষিত হয়েছে, আমার পিতা কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, আর সে মুহাদ্দিস, এত বড় একজন আলেম আল্লাহ দান করেছে, এই আমার ছেলে। ভিতরে চলে গেলেন, বিবির সঙ্গে ঘরে নিঃসঙ্গ বাস, কথা খতম হচ্ছে, আরে বিবি কাঁদে, স্বামীও কাঁদে, আর বলে ওগো বিবি দীর্ঘ পরিশ্রম করে তুমি আজ আমাকে যা উপহার দিলে, আল্লাহ দেওয়া দান, তবে তোমার মেহনত জড়িয়ে আছে বিবি। আমার ছেলে তার শিক্ষা না দিয়ে তুমি তো অন্য কিছু বানাইতে পারিতে, ছেলে শিক্ষা না দিলে যা। আজকের দিনে কিছু আমাদের সংসারে ছেলেরা আছে ওর পাস করতে পারে নাই, তাদের কামে লাগে, ওর কাছে যাই জোগাড় ঠিক কাম কাম। শিক্ষার দরকার নাই, বেশি শিখে কি হবে? শিক্ষা যে জাতির মেরুদণ্ড আমার খোদ রাসূল বলে গেছে, এই কথা মুসলমান ভুলে গেছে। এই কথা মুসলমান ভুলে গেছে। শিগগিরই আসছে সেই সময়। কোন সময়? আজ প্রচুর পরিমাণে মুসলমানের মেয়েরা শিক্ষিতা হচ্ছে, কিন্তু মুসলমান ঘরের ছেলেরা 4 পাস, 7 পাস, 8 পাস, মাধ্যমিক পাস, বড় করে আর একটা মেয়ে যদি বিএ পাস করে, ও কোনোদিন 4 পাস ছেলের সঙ্গে সংসার করতে পারবে? আপনারা পারবে? তাহলে শতকরায় 90% মেয়ে বিএ পাস আর 42% মেয়ে এই ছেলে। আচ্ছা আপনি বলুন, এই এই যে অভাবটা, এটা কারা? বিএ পাস মেয়েকে বিয়ে দিতে গেলে কম্পালসারি তার বিএ পাস হওয়া লাগবে, তাই ছাড়া সংসার হবে? হবে না, আদায় কাজ করা হবে। তাই চুরি মিলাতে গেলে 42 জনের সঙ্গে বিয়ে দেওয়া সম্ভব, কিন্তু আর 56 জন কোথায় পাবে? আর 58 জন আপনি কোথায় পাবে? আর 48 জন আপনি খুঁজে পাচ্ছেন না। ওরা কি হবে? ওরা হরিপদর সঙ্গে যোগাযোগ করছে, হরিপদ তো বিয়ে পাস, ওর সঙ্গে যোগাযোগ করছে, হ্যাঁ তোর সঙ্গে তো একসঙ্গে কলেজে পড়তাম, তোর বিয়ে হলো না? তো বলছে না, সে পাত্র খুঁজে পাচ্ছে। তাহলে তুইও রাজি থাকিস যদি, আর আমিও যদি রাজি থাকি, চল আমরা পালিয়ে যাই। একটা
অমুসলিম ছেলের সঙ্গে যেই একটা মুসলিম মেয়ের বিয়ে হয় সর্বপ্রথম ওর ঈমান বলছি না কি অমুসলিমরা বিয়ে করবে কি এইরকম বলবে না কি আমি মুহাম্মাদি আল মুসাম্মাদ এসব বলবে ওরা কি করবে গলায় মালা বদল করবে সিঁথিতে সিঁদুর তুলে দেবে ওদের যা হাবি জাবি হেন তেন মন্তর ওই বলে দেবে দেবে না আর যেই পড়বে আর মালা বদল হবে ওর ঈমান শেষ হয়ে গেল বেঈমান দিন আসছে এমনি তো শুরু হয়েছে চলছে টুকটাক কিন্তু সেই দিন অপেক্ষা করছে আপনি দেখেন আসছে এই ঘন ঘটা অন্ধকার আমি দেখতে পাচ্ছি মুসলমান এরা শিক্ষা থেকে পিছিয়ে পড়েছে যার কারণে এত অধঃপতন মুসলমানের ভিতরে দেখা দিয়েছে আমার বাবাজিরা এইবারে আমি আপনাদের বলতে চাই ওই ছেলেটার পরিচয় কি উনি হলেন চার ইমামের এক ইমাম যে ইমামের নাম ছিল হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আদার পিতামাতার ইতিহাস শোনালাম ও বাবাজিরা তাহলে আমরা যদি চেষ্টা করি বাপ না থাকলেও একজন সৎ মা একজন শ্রেষ্ঠ মা একজন ভালো জননী মা সে একটা বাচ্চাকে তৈরি করতে পারে দুনিয়ায় আর শুধু মা নয় পিতামাতা দুজন মিলে একটা সন্তান শিক্ষিত করতে পারে না এর চাইতে বাবা মন্দ কথা এর চাইতে খারাপি আর কি হতে পারে এই দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সংসারে সংসারে গো ওইরা ভাবে গো করলি না বান্দেগি কি হবে তোর উপায় মনরে কবরের দিল দেগি রে ওরে অমন গোনায় গোনায় গেল রে ওরে অমন গোনায় গোনায় গেল রে বাড়ির ধারে পুকুর পাড়ে গো বাদলি সুখের ঘর কোনদিন জানিয়া আজরাইল আইসা গো করলো সবই পার রে ওরে অমন গোনায় গোনায় গেল রে সংসারে সংসারে গো ওইরা ভাবে গো করলি না বান্দেগি কি হবে তোর উপায় মনরে কবরের দিল দেগি রে ওরে অমন গোনায় গোনায় গেল রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তাহলে আমি এতক্ষণ ধরে আপনাদের কি বুঝালাম
আল্লাহ রাসূল বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি আরে ওদের শুরুতে হাদিসটি বলেছিলাম, কেন বলেছিলাম? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি তিনি যিনি নিজে শিক্ষা অর্জন করে দুনিয়ায়, আর যিনি শিক্ষা অপরকে দান করে এই দুনিয়ায়, তিনি হলো সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ত করতে হবে কি আমরা যেমন শিখবো আমাদের বাচ্চাগুলোকে তেমন শিখাবো। কি শিখাবো? একটা কথা আজ শুনে যান, কোরআন ছাড়া আপনি কোনদিন আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন? পারা যাবে? কোরআন ছাড়া বাঁচা যাবে? কোরআন ছাড়া বিয়ে হবে? কোরআন ছাড়া জানাজা হবে? কোরআন ছাড়া নামাজ হবে? কোরআন ছাড়া কিচ্ছু হবে না। তাহলে আপনি ভাবলেন কি করে যে আমি কোরআন জানি না আমি পরিত্রাণ পেয়ে যাব? এটা আপনি ভাবলেন কি করে? ওহে যদিও হয়ে গেছে, কিন্তু তথাপিও আপনি নিয়ত করুন যে আল্লাহ এই যা বয়স হয়েছে এখান থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি শিক্ষা অর্জন করব। আপনি শিখুন, আপনি ইমাম সাহেবকে ডাকুন আপনার বাড়ি, মাসে 500 টাকা দিন, আমি কোরআন শিখিয়ে দেব। কত টাকা জীবনে ইনকাম করেছে হিসাব করলে মাথা আউট হয়ে যাবে, ব্রেন আউট হয়ে যাবে। যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে একটা ব্যক্তি, কিন্তু জীবনে কোরআনের জন্য আমরা খরচ করতে পারি নাই। পেরেছেন? এখনই আজ মরে গেলে কাল দুদিন হয়ে যাবে বাবা, বাঁচবো না এই দুনিয়ায়। আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। আপনি যদি শেখেন তাহলে আপনি পরিত্রাণ পাবেন। আপনি যদি কোরআন পড়তে ভালো জানেন আপনার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। আপনি যদি কোরআন পড়তে জানেন আল্লাহ তাআলা আপনাকে পরিত্রাণ দেবে। আপনি কোরআন যদি পড়তে জানেন আপনার নামাজে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। নামাজে কোরআন তেলাওয়াত করা মানে মালিকের সঙ্গে কথা বলা, নামাজে কোরআন পড়া মানে আরে মালিকের সঙ্গে কথা বলা। যে মুসলমান বাবুদের সঙ্গে শুদ্ধভাবে কথা কয় আর আল্লাহ তাআলা ওই ব্যক্তি আরে জীবনের গুনাহ মাফ করে দেয়। আর কাছাকাছি অর্থাৎ মালিক তার কাছাকাছি এসে হাজির হয়ে যায়। নামাজে যখন আমরা বলি সূরা ফাতিহা শরীফের ভিতরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ইবাদত করিতেছি। আল্লাহ আমাদের যত প্রকারের অভাব আছে আমাদের तमाम অভাব আপনি পূরণ করে দিন। কত সুন্দর কথা বলেন। তাহলে নামাজ পড়লে আল্লাহর কাছে চাওয়া লাগে। আপনি যদি নামাজ পড়েন তাহলে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ শিখিয়ে রেখেছে কোরআনের মধ্যেই আছে। আমরা বলছি আল্লাহ ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা আপনারই ইবাদত করছি। আল্লাহ বড় খুশি হয়ে যায় যখন মালিকের কাছে বান্দারা নতজানু হয়ে যখন স্বীকার করে আর বলে যে আল্লাহ আমরা আপনারই ইবাদত করছি, তখন মালিক খুব খুশি হয়ে যায়। তখন তারপরেই যখন বলে আল্লাহ ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমাদের যাবতীয় অভাব আপনি পূরণ করে দিন। এই ইমানদারের কোনো অভাব থাকবে আল্লাহ পূরণ করে দেবে, তো আল্লাহ পূরণ করে দেবে। কিন্তু মুসলমান আমরা বড় চালাক, আমরা শুনে রেখেছি শাবান মাসের 14ই দিবাগত রাত, ওই রাতে যদি কেউ রাত জেগে আল্লাহর কাছে চাই যাওয়া করে তাহলে তার ঝুলিটা আল্লাহ ভরিয়ে দেয়। 14ই দিবাগত রাত বা মসজিদে ভিড় হয় না কেন? ওই কথার উপরে ভিত্তি করে ওরে পাগল 200
সারা বছর কারোর সঙ্গে পরিচয় নেই, হঠাৎ করে তার কাছে যে কিছু চালি পাওয়া যাবে। যদি আমি সারা বছর একজনের সঙ্গে বন্ধুত্ব করি, বিপদে পড়ি, তার কাছে যাই, ভাই আমার কাছে টাকার দরকার লাগতেছে, দে না ভাই, তোর খাতিরে সঙ্গে সঙ্গে বাড়ি করে দেবেন। আর আমার সঙ্গে কোনো কথাবার্তা নাই, লেনদেন নাই, কোনো সম্পর্ক নাই, আচমকা করে বাস পড়া মতো যদি বলি ভাই 5,000 টাকা দে দিন, আমার কাছে লিখতেছে, দেবে কথা বলো, দেবে। সারা বছর নামাজ পড়লা না, আল্লাহকে ডাকলা না, আল্লাহকে যারা ডাকে তাদের বিরুদ্ধে সংগ্রাম চালাও, তাদের বিরুদ্ধে কথা বলো। আল্লাহর ঘর দেখলে সহ্য হয় না, চাঁদা দিতে গিয়ে তোমার কলিজা ছিঁড়ে যায়, তোমার কলিজা কনকন করে, অথচ ওই ব্যক্তি বাবা শাবান মাসের 14 তারিখে মসজিদে ঠেলে উঠে আরে কি জানে না জানে ওইভাবে পড়তেছে, পড়ে বলতেছে আল্লাহ 4টে ব্যবসা আছে, বছরে আমার কোটিপতি করিয়ে দাও। সবে বরাতের রাত্রি চালি দোয়া কবুল হবে। ও বলতে 4টে ব্যবসা আছে, আল্লাহ কোটিপতি করিয়ে দাও, আল্লাহ কোটিপতি করিয়ে দাও, আল্লাহ আমার বাড়ি সায়দাবে একটা ভালো পাত্র জুটিয়ে দাও। ও দোয়া করতেছে আর সবে বরাতে ছেলে আর মেয়ে বাড়ি বাড়ি রুটি খেয়ে বেড়াচ্ছে আর বাবা হুকুম দিয়েছে। সারা বছর নামাজ পড়লে না, জামাতে খুঁজে পাওয়া গেল না, তুমি মুসলমান, তোমার মুসলমানিত্ব নাই, তুমি 14 তারিখের রাত্রে যে তুমি আল্লাহর কাছে জনমের মতো যাও, আল্লাহ বলে আমি বান্দা চিনি, যারা আমার বান্দা তারা আমার কাছে বেমানান চায় না, যারা আমার প্রকৃত বান্দা হবে তারা আমার কাছে বেমানান কিছু চাবে না। টাকা পয়সা বেশি হলে আল্লাহকে বেশি ডাকে, বেশি টাকা আছে এক মুহূর্তের মধ্যে চোখ বন্ধ করে দেখেন এই গ্রামে কে বেশি বড় লোক, সবচাইতে ধনী লোক, আর তাদের সংসারের দিকে তাকিয়ে দেখেন কতজন নামাজি, কতটা তারা আল্লাহ ভক্ত, একটু তাকিয়ে দেখেন, আপনি বুঝতে পারবেন। হসপিটালের কোটে শুনলে আল্লাহকে যতটা মনে পড়ে, বাড়ি খাটের উপরে শুনলে অতটা মনে পড়ে, অতটা মনে পড়ে না। এই মাল জাতি যাচ্ছে কের জন্য বোঝা যাচ্ছে না, বোঝা যায় না আমার সোনা মানিকেরা। তাহলে আমার আপনার লিমিটের মধ্যে থাকতে হবে, আমার আপনার ইবাদত বান্দিগি করতে হবে লিমিটের ভিতরে বাবা, আনচান যাওয়া যাবে না, বেমানান কিছু আল্লাহর কাছে বলা যাবে না। আল্লাহ আপনার তকদিরে সবকিছু দিয়ে পাঠিয়েছে, তবে চাওয়া থেকে পিছিয়ে আসতে হবে। আর দোয়াও মুখ্যুল ইবাদ, আমার রাসূল হাদিসে বলেছে আর দোয়াও মুখ্যুল ইবাদ, তোমরা দোয়া করো, আল্লাহর কাছে চাও, ইমানদার হালাতে চাও, নামাজ পড়ে চাও, আল্লাহ তোমার সমস্ত অভাব মিটিয়ে দেবে, আল্লাহ তোমার সমস্ত অভাব পূরণ করে দেবে। ভাই বক্তা নিয়ে আসে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু সালাতু সালাম পড়ি, ইয়া